ইসলামপুর শহরে তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতি শিবশঙ্কর মণ্ডলের ওপর ছুরি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, নিজের ভাড়াটিয়াকে ড্রাগসহ বিভিন্ন নেশা করা থেকে বিরত থাকতে বলা এবং ঘর খালি করার কথা বলতেই এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, ভাড়াটিয়া শিবজি সাও আচমকাই ধারালো অস্ত্র দিয়ে শিবশঙ্কর মণ্ডলের ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করেই ইসলামপুর শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা পঙ্কজ ভগত জানান, অভিযুক্ত শিবজি সাও দীর্ঘদিন ধরে ড্রাগসহ বিভিন্ন নেশায় আসক্ত। তিনি বলেন, গতকাল পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিল। আজ সকালে থানা থেকে ছাড়া পায়। এর আগেও স্থানীয়রা বহুবার তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আজ ঘর খালি করতে বলতেই ছুরি দিয়ে হামলা চালায়। এই ঘটনায় শিবশঙ্কর মণ্ডলের পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিবজি সাওয়ের আসল বাড়ি বিহারের সমস্তিপুর এলাকা বলে জানা গেছে। ঘটনার পিছনে অন্য কোনো কারণ বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। তো লোকটার নাম হচ্ছে শিবাজি সাও। তো ও আমার বাড়িতে ভাড়া থাকতো এবং ও কয়েকদিন ধরে মদ খেয়ে ড্রাগস খেয়ে অনেক উল্টাপাল্টা গালাগালি করছে। তো আমরা ওখানে গেলাম, ওকে বললাম বাড়ি থেকে বের হয়ে যা ভাই, ঘরটা আমার ছেড়ে দেয়, এভাবে যে গালাগালি করছে ছেড়ে দাও। তো আজকে কাল রাতে থেকে ঝামেলা ছিল। কাল রাতে ওকে আশেপাশে পুলিশ ওকে নিয়ে গিয়েছিলো। আবার ওখানে বলে লকআপে যায়, ও সেম ঝামেলা করছে। লকআপে অন্য আসামির সাথে গলা ধরে মারামারি করছে। তো সকালে ওকে ছেড়ে দিয়েছিল, আবার সকালে এসে সকাল থেকে শুরু করেছিল। আমি গেলাম, ওকে বলে ভাই তুই বের হয়ে যা বাড়ি থেকে, আমার এখানে থাকিস না ভাড়া, তুই অন্য ভাড়াটা দেখে নে। ও বাঁশ নিয়ে মারামারি এদিকে সবার সাথে মারপিট করতেছিল। আমি গেলাম, ও চাকু বের করলো, চাকু চালানো স্টার্ট করলো। ও চাকু দিয়ে আমাকে মারার চেষ্টা করেছিল, পেটে মারার চেষ্টা করেছিল। আমি হাতটা আগে দিয়েছি, হাতের মধ্যে লেগেছে, অনেকটা লেগেছে। হ্যাঁ একদম নিশ্চয়ই। হ্যাঁ ও পুরা নেশা পেশা করতো। ও বললাম নেশা করে ভাই আমার বাড়িতে তুই থাকিস না, তুই চলে যা, যেখান থেকে আসছিস তুই চলে যা। ও ঘরও খালি করছিল না, জোর জবরদস্তি করে থাকবেই। তাই আজকে আমি গিয়েছিলাম কি না ভাই তোকে খালি করতেই হবে। ও নেশা করেছিল, নেশা করে এরকম করেছে। আপনি কি এই ব্যাপারে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ আমার বাবা গিয়েছে। ওর নাম হচ্ছে শিবজি সাউ। তুমি তৃণমূলের কোন পদে আছেন? আমি তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতি। আমার নাম শিবশঙ্কর মণ্ডল। দেখেন, এটা খুব ধিক্কারজনক ঘটনা এবং দুর্ভাগ্যজনক ঘটনা। একজন শিবজি সাউ বলে একজন ওনার বাড়িতে ভাড়া থাকতো এবং দীর্ঘদিন ধরে উনি প্রতিবেশীদেরও উপরে অত্যাচার করছিল এবং সেখানে মদ খেয়ে নেশা খেয়ে বিভিন্ন রকম গালাগালি করতো। তাতে প্রতিবেশীরাও ঘর মালিককে আপত্তি জানিয়েছিল। ঘর মালিক ওকে 2-3 বার গিয়ে অবজেকশন দেয় যে তুমি ভাই ঘর খালি করে দাও, এইভাবে এখানে নেশা করে তো থাকা উচিত না, এটা একটা সভ্য সমাজের মধ্যে। কিন্তু ওকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ও কিছুতেও ঘর খালি করছিল না। আগামীকাল রাত্রে ওকে পুলিশ তুলেও নিয়ে গেছিলো। আবার গতকাল। তো গতকাল পুলিশ তুলেও নিয়ে গেছিলো। পুলিশ আবার আজকে সকালে ছেড়ে দেয়। তো আজকে যখন সকালে ছেড়ে দেয় তখন ও বিকালবেলা সোনু খবর পায়, আমাদের যে ছাত্র পরিষদের সভাপতি উনি খবর পেয়ে ওই বাড়িতে যায় এবং ওকে গিয়ে যখন বলে যে তুমি ঘর খালি করে দাও, তো সোনু মণ্ডলকে প্রাণে মারার চেষ্টা করে। একদম নতুন চাকু নিয়ে ওর উপরে হামলা করে। ও পেটে হামলা করতেছিল, ও ঠেকাতে গিয়ে ওর হাতে লাগে এবং হাতে আঘাত পেয়ে এখন হসপিটালে অ্যাডমিট আছে। এখন এফআইআর আমরা করব। ওর বাবা থানায় গেছে এফআইআর করতে। কি নাম যে চাকু মারছে? শিবজি সাউ, একজন মাতাল বহিরাগত, এখানকার স্থানীয় না। আসল বাড়ি কোথায়?
ওনার আসল বাড়ি অ্যাকচুয়ালি বিহারি উনি। তো বিহারে থেকে কার উনি কি মদতে একাই ভাড়া থাকেন? উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকে আর এর কি। মধ্যে কি অন্য কোনো রহস্য থাকতে পারে? থাকতেও পারে, কারণ একজন বহিরাগত লোকের এত সাহস হয় কি করে যে একজন ছাত্র পরিষদের সভাপতির উপরে হামলা করবে। কত বছর থেকে ভাড়াতে থাকছেন? 1 বছর। এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত বা উদ্দেশ্য? এখন তো পুলিশি তদন্তের ব্যাপার, রাজনৈতিক চক্র তো এখন বলবো না, কারণ পুলিশি তদন্ত চলবে। তবে ওর পিছনে কেউ মদত করছে এটা আমাদের নিশ্চয়ই আমরা সন্দেহ করছি। কি নাম? পঙ্কজ ভগত।